আজকে বানাচ্ছি আমি আমের আচার, তেলের আচার। তেলের আচার বানাতে কি কি লাগছে, আমটাকে আগে ধুয়ে শুকিয়ে নিয়েছি রোদে। দেখুন জল নেই আমে, একটু জল থাকবে না আমে। লঙ্কাগুলো তাই রোদে ধুয়ে শুকিয়ে নিয়েছি, জল নেই। জল থাকলে কিন্তু আমের আচারটা নষ্ট হয়ে যেতে পারে। তেল আম তো, এবারে কি কি লাগছে, সর্ষে, সাদা সর্ষে দেব। পাঁচ ফোড়নটা একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। সর্ষে, পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা এটা কড়াইতে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার কড়াইতে তেল দেব, তেলটা গরম করে নেব। অনেকটা পরিমাণে তেল দিতে হবে। এবারে আচারটা তো তেলের মধ্যেই ভিজবে, ভিজে ভিজে মুছবে জিনিসটা, এই জন্য অনেকটা পরিমাণে তেল দিতে হবে। তেলটা গরম হলে দেখাচ্ছি। এবারে আমের মধ্যে মশলাগুলো মাখাবো। প্রথমে দেব তেলটা, তারপরে দেবো হলুদ। প্রথমে পাঁচ ফোড়ন দেব। পাঁচ ফোড়নের তেলের মধ্যে দিয়ে দিলে খুব সুন্দর গন্ধটা আসবে, খেতে ভালো লাগে। খেতে ভালো লাগবে। এবারে দেবো হলুদ গুঁড়ো, নুন, দিয়ে মাখাবো। মাখিয়ে তারপর মশলাটা দেব। মশলাটা একদম মিহি করে গুঁড়ো করা করলে খেতে ভালো লাগবে না, একটু দানা দানা থাকলে ভালো লাগবে। তো দানা দানা রেখেই করেছি, মিক্সিতে পেস্ট করেছি। আম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। একটু লাগবে মশলাটা একটু বেশি করে দিলে খেতেও স্বাদ হবে। একটু ভিনিগার দেব, অল্প অল্প দেব, যাতে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তার জন্য একটু ভিনিগার দিলে ভালো লাগবে, ভালো থাকবে, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে।
এবারে একটু ঢেকে রেখে তারপরে কিছুক্ষণ মজানোর জন্য রেখে দিয়েছিলাম, যাতে একটু মশলাগুলো যেন ঢোকে। এবারে শিশিতে ভরে রেখে দেব, রোদে দিতে থাকবো। শিশিতে করে এবারে রোদে দেব। অল্পই করেছি, আমাদের বেশি তো খাওয়া হয় না, তার জন্য অল্পই করেছি। যদি এরকম করে দেখবেন বাড়িতে, অনেক দিন পর্যন্ত আচারটা ভালো থাকবে। আর রোদে দিতে থাকবেন, রোজ রোদে দিতে থাকবেন। যদি এটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।